আজকের ভিডিওটা একদম সময় নষ্ট না করে শুরু করছি, কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন 3টি এফেক্টিভ টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি ভয়, ওভার থিঙ্কিং বা জড়তা ছাড়া 100% আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো মানুষের সাথে লম্বা ও ইমপ্রেসিভ কনভারসেশনস করতে পারবেন। এমনভাবে কথা বলবেন যে মানুষ আপনার কমিউনিকেশন স্কিলস আর কথা বলার ধরনে ইমপ্রেস হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ননস্টপ কনভারসেশন ফ্লো। সবচেয়ে আগে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার নতুন করে কমিউনিকেশন স্কিলস শেখার প্রয়োজন নেই। আপনি এটা অলরেডি জানেন, আপনি শুধু সঠিক জায়গায় সঠিকভাবে এটা প্রয়োগ করতে পারেন না। ভাবুন তো, আপনি যখন আপনার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, তখন কি আপনার কথাবার্তায় সমস্যা হয়? হয় না নিশ্চয়ই। সমস্যা তখনই হয় যখন আপনি কোনো নতুন মানুষের সঙ্গে কথা বলতে চান, যাকে আপনি খুব কম জানেন বা একদমই চেনেন না। হতে পারে সে আপনার কোনো অনলাইন ফ্রেন্ড, নতুন ক্লাসমেট, কলিগ বা সোশ্যাল সিচুয়েশনে দেখা হওয়া কেউ। ভাবুন আপনি এক রোমান্টিক ডেটে আছেন, সামনে বসে আছে এক সুন্দরী মেয়ে যাকে আপনি খুব পছন্দ করেন। তখনই শুরু হয় ভয়, যদি সে আমাকে ভুল বোঝে, যদি আমি ভুল করে কিছু বলে ফেলি, কি নিয়ে কথা বলবো। এইসব ভয়, ওভার থিঙ্কিং, জড়তা আপনার কনফিডেন্স একদম নিচে নামিয়ে দেয়। কিন্তু এর সমাধান খুবই সিম্পল। স্টার্ট উইথ দি প্রেজেন্ট মুভমেন্ট। যে মুহূর্তে আপনি আছেন সেটাকেই কথা শুরু হিসেবে নিন। একবার ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা এক মিটিংয়ে একটি সহজ প্রশ্ন দিয়ে তার বক্তৃতা শুরু করেছিলেন। তোমাদের মধ্যে কে কে কাল সুপার বল দেখেছো? ঘর ভর্তি মানুষ হেসে উঠেছিল, মাথা নাড়ছিল, সাথে সাথে একটা কানেকশন তৈরি হয়ে গিয়েছিল। তারপর উনি সুন্দরভাবে বিষয়টা যুক্ত করেছিলেন ইউএস ইকোনমির সঙ্গে। তাই আপনিও চেষ্টা করুন নিজেকে আপডেট রাখতে, এতে আপনি যে কোনো সময় সহজেই কথার সূত্র খুঁজে পাবেন। এবার ধরুন আপনি কথা শুরু করেননি, বরং সামনে থাকা মানুষটি কিছু বলছে, তখন কনভারসেশন কিভাবে চালিয়ে যাবেন? আস্ক প্রবিং কোয়েশ্চেন্স। ধরুন কেউ বলল, গত সপ্তাহে ক্রিকেট খেলতে গিয়েছিলাম। উত্তরে আপনি বললেন, ওহ দারুণ, আর এরপরেই শুরু হবে সেই অস্বস্তিকর নীরবতা। বরং আপনি যদি বলতেন, বাহ, আপনি কতদিন ধরে ক্রিকেট খেলছেন, কোথায় খেলেন, এভাবে কথোপকথন বাড়তে থাকবে এবং তখন সে আপনাকেও প্রশ্ন করতে শুরু করবে। ডোন্ট এন্ড উইথ ফুল স্টপ, ইউজ কোয়েশ্চেন মার্কস। আপনার কথার শেষ হোক প্রশ্নে, এতে কনভারসেশন ফ্লো চলতেই থাকবে। বি আর্টিকুলেট। এক ভিডিও ক্লিপে একজন কিছু বলছে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না। তিনি নিজের মধ্যেই গুমগুম করে বলছেন, আর তার পাশেই একজন স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সাথে লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলছেন, ফলে সবাই মন দিয়ে শুনছে। আর্টিকুলেট হওয়া মানে হচ্ছে নিজের আইডিয়া এবং চিন্তাভাবনাকে এতটাই স্পষ্টভাবে প্রকাশ করা যাতে শ্রোতা কোনো কনফিউশন ছাড়াই আগ্রহের সাথে আপনার কথা শুনে। ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল এনাফ, অ্যালবার্ট আইনস্টাইন। এটা একটা বড় সমস্যা। অনেকের মাথায় কথা থাকে, কিন্তু মুখে আসতে গিয়ে সব তালগোল পাকিয়ে যায়। এর জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হলো রাইটিং। যখনই কথা, থট বা আইডিয়া আসে, সাথে সাথে সেটা ফোনের নোটস বা খাতায় লিখে ফেলুন। কয়দিন পর সেটা আবার পড়ুন। যদি নিজের লেখা পড়েও বুঝতে অসুবিধা হয়, তাহলে বুঝবেন আরও ভালো করে বুঝতে হবে। রাইটিং হেল্পস অর্গানাইজ থটস অ্যান্ড ডিপেন্ড আন্ডারস্ট্যান্ডিং। এতে আপনি শেখেন চিন্তাকে কিভাবে শব্দে পরিণত করতে হয়। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে বলা যায়, আর এখন বলি কিভাবে শোনা উচিত। অ্যাক্টিভ লিসেনিং। একজন ভালো কমিউনিকেটর হওয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হলো শোনা। অনেকে শোনেন শুধু এই জন্য কখন কথা শেষ হবে আর আমি কি বলবো। এটা ভুল পদ্ধতি। সত্যিকারের শোনা তখনই হয় যখন আপনি সামনের লোকের পুরো কথায় মনোযোগ দেন, তার ফিলিংস বোঝেন। শুধু শোনা নয়, তাকে ফিল করান যে আপনি সত্যি শুনছেন। পজ ফর 5 সেকেন্ডস। প্রথমে তার পুরো কথা শুনুন, তারপর 5 সেকেন্ড একটা পজ নিন, তারপর বলুন। এর সাথে একটা রিলেটেড প্রশ্ন করুন। এই প্রক্রিয়ায় তার মনে হবে আপনি তাকে সত্যি গুরুত্ব দিচ্ছেন, কেয়ার করছেন।
এতে করে এক গভীর সংযোগ তৈরি হবে। আর এখানেই আসে শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় শব্দের কস্টিউম। কমিউনিকেশনের 55% হলো বডি ল্যাঙ্গুয়েজ, 38% টোন, আর মাত্র 7% হলো আপনার কথা। যেমন ধরুন, কেউ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, চোখে চোখ রাখছে না, তাহলে আপনি ভাববেন সে হয়তো রুড বা আনফ্রেন্ডলি, অথচ বাস্তবে হয়তো সে খুবই ফ্রেন্ডলি, শুধু অভ্যাসের কারণে সে এভাবে দাঁড়িয়ে আছে। বডি ল্যাঙ্গুয়েজ জানলে আপনি অন্যদের মুড বুঝতে পারবেন এবং নিজের প্রজেকশন ইমপ্রুভ করতে পারবেন। তাই স্মার্টলি কথা বলুন, সঠিকভাবে শুনুন এবং বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখুন। তাহলে কমিউনিকেশন স্কিলস আপনার সবচেয়ে শক্তিশালী স্কিলস হয়ে উঠবে।